প্রতিহিংসার রাজনীতি নয়, বরং অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী নির্বাচন। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন বক্তারা। এ সময় তারা বলেন, শুধু ভোট হলেই গণতন্ত্র শক্তিশালী হবে না, এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন প্রয়োজন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক ছায়া সংসদে তুমুল আলোচনা চলে নির্বাচন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে। সরকারি দলের মতে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক পথে যাত্রা সম্ভব। কেউ মনে করেন শুধুমাত্র নির্বাচনই এর জন্য একমাত্র পথ নয়। গণতন্ত্র পুনরুদ্ধারের আলোচনায় আমরা কোনো গৌণ বিষয় দিয়ে শুরু করতে পারি না, আমাদের শুরু করতে হবে মূল উৎস থেকে, আর মূল উৎস হলো মাননীয় স্পিকার গ্রহণযোগ্য নির্বাচন। সরকারি দলের বক্তব্য শুনে মনে হচ্ছে নির্বাচন হচ্ছে একটি অনুষ্ঠান যার মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, আর আমরা বলছি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কথা। এই আয়োজনের প্রধান অতিথি নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। তার মতে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নানা শঙ্কা এখনো বিদ্যমান। নির্বাচনের নানা বিধিবিধান আরও সহজ করার পক্ষে মত দেন মুনিরা খান। ডেমোক্রেসি কালচার করা, কি কি কারণে ডেমোক্রেসি অক্ষুণ্ণ থাকতে পারে, কি কি কারণে ডেমোক্রেসি থাকতে পারে না, আমাদের বুঝতে হবে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই যে আমরা যখন ভোট দিই তখন খালি মার্কা দেখে ভোট দিয়ে দিই আমাদের জনগণ, তখন কিন্তু ম্যানিফেস্টো দেখে ভোট দিই না। আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। নির্বাচন হচ্ছে একদিনের বিষয়। আমরা গণতন্ত্র চাই সারা বছর ব্যাপী, আমরা গণতন্ত্র চাই 365 দিন। যদি 365 দিনের গণতন্ত্র না থাকে, তাহলে একদিনের নির্বাচন দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন কোনোভাবে করা সম্ভব নয়। সে কারণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে সুশাসন ও জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের অন্যায়, দুর্নীতি, অপরাধকে দূর করতে হবে। ছায়া সংসদ বিতর্কে সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।